শুরুতে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদের সবাইকে শুভ বিজয়ের অগ্রিম শুভেচ্ছা এবং নেতাজি ক্লাবের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনারা জানেন আসন্ন দুর্গাপূজা কিছুদিন আগে থেকে যার প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে, তার মধ্যে একটা পার্ট আছে যেটা চাঁদা ওঠানোর ব্যাপার। এই চাঁদা ওঠানোর ব্যাপারটাকে নিয়ে ছোট্ট একটা ইস্যু নিয়ে আপনারা দেখেছেন গতকাল সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রপাগান্ডা হয়েছে, সেটা নিয়ে আমাদের পুলিশ মহল থেকে শুরু করে আইনের সঙ্গে যারা জড়িত আছেন সবাই উদ্বিগ্ন ছিল এবং আমাদের ক্লাবের যারা কর্মকর্তারা আছে ওনাদেরকে ডেকে নিয়ে গেছেন। আমিও সেখানে গেছিলাম। তো সেখানে ওনাদেরও দোষ নেই, যেটা করার ছিল সেটা হয়েছে। ব্যাপারটা এতই ছোট ছিল যেটাকে এই আকারে না গেলেও হতো। তো সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে দেখিয়েছি কেন, যেহেতু সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা এসছে, আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন আপনাদের মাধ্যমেই আমি চাই এই জিনিসটা সাধারণ মানুষ জানুক যে ঘটনাটা কিছুই না। আর এখানে মানে কোনো রকম উস্কানিমূলকও কিছু নেই, কোনো রকম ঝগড়া বা মানে অমিলের কোনো কারণে সেখানে নেই। যেমন একটা চাঁদা ওঠানোর ব্যাপারকে নিয়ে একটা বাড়িতে একটা চাঁদা ওঠানোর জন্য আমাদের ক্লাবের কতিপয় যারা সদস্য আছে ওনারা গিয়েছিলেন। সেখানে ওই বাড়ির যে মালিক, ওই বাড়ির মালিকের সঙ্গে আমার ব্যক্তিগত কথা হয়েছে। উনি খুবই খুশি, উনি চাঁদা নিয়ে ওনার কোনো বক্তব্য নেই, কোনো অভিযোগও নেই। কিন্তু ওই বাড়িতে ভাড়া থাকা অবস্থায় এক ব্যক্তি ছাত্র বলে নিজেকে পরিচয় দিয়েছে। জানি না উনি আসলে ছাত্র কি না, শোনা যাচ্ছে উনি হয়তো এমপি, যাই হোক যেটাই হোক উনি ছাত্র বলে বলেছেন এবং মিডিয়াতে যেটা রেকর্ডিং এসছে সেখানেও ওনাকে ছাত্র বলেই পরিচয় দেওয়া হয়েছে। ছাত্র ওনার কাছে 300 টাকা চাঁদা চাওয়া হয়েছে, উনি নিজে বলেছেন 100 টাকার বেশি উনি দেবেন না। উনি সেটা বলতেই পারেন এবং ওনার কোনো দোষ নেই। 100 টাকা ছাত্ররা পড়তে আসে, ওনাদের কাছে টাকা পয়সা না থাকারই কথা, পড়াশোনার জন্য ব্যয় হবে, তো উনি সেটা বলতেই পারেন। আমাদের এখান থেকে কেউ হয়তো বলেছে যে না, আপনি এতগুলি টাকা ভাড়া দিয়ে থাকেন, আপনি 300 টাকা যদি না দিতে পারেন তাহলে তো আপনি এখানে না থাকাই ভালো, এই ধরনের একটা মন্তব্য করেছেন। যে মন্তব্যটা করাটা সমীচীন না, মোটেই সমীচীন না। কারণ কে কোথায় থাকবে, কি করবে না করবে, কে কী চাঁদা দেবে না দেবে, সম্পূর্ণটা তার ব্যক্তিগত ব্যাপার। তাই আমার ক্লাবের পক্ষে যারা এই সমস্ত কথা বলেছে ওনাদের ভুলটা ওনারা বুঝতে পেরেছেন এবং সর্বসম্মুখে প্রশাসনের লোকের সামনে সেটা আমরা থানায় গিয়ে বসে সেটাকে আমরা মীমাংসা করে এসেছি। উভয় পক্ষই ছিল, উভয় পক্ষ থেকেই সেই স্বীকারোক্তি পেয়ে আমরা মীমাংসা সেটা করে এসেছি। তার প্রমাণ আপনাদের কাছে দিলাম, আপনারা এটা দেখতে পারেন, এখানে আছে, এখানে মীমাংসাটা আমরা করে এসেছি। কিন্তু আমার প্রশ্ন হলো সেটা যে আপনারা সবাই জানেন যাদেরকে আমরা বলি যে উগ্রবাদী ছেলে, কিংবা কাউকে বলি আমরা মাফিয়া, কাউকে বলি আমি ও ভালো না ছেলেটা, আপনারা সেটা স্বীকার করতে বাধ্য।